বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধনী মানসিকতা আর গরিব মানসিকতার মধ্যে পার্থক্য কোথায়। যেমন একজন চাকরিজীবী, উনি সপ্তাহে 6 দিন চাকরি করে অ্যাভারেজ, এবং শুক্রবার বন্ধ থাকে। তো এই ক্ষেত্রে দুই ধরনের মানসিকতা থাকে এই মানুষগুলোর মধ্যে। একটা হচ্ছে ধনী মানসিকতা কারা আর গরিব মানসিকতা কারা। যারা গরিব মানসিকতার মানুষ তারা চিন্তা করে 6 দিন অনেক বেশি কষ্ট হয়ে গেছে, অনেক পরিশ্রম করে ফেলেছি, আজকে একটু রেস্ট নিতে হবে, আজকে একটু রেস্ট নেওয়ার সময়, আজকে একটু একদম দিনভর ঘুমাবো, একটু রিল্যাক্স করব। আর যারা ধনী মানসিকতার মানুষ তারা চিন্তা করে আজকে একটা সুযোগ পেয়েছি, আজকে একটা বন্ধের দিন, এই সুযোগটাকে কাজে লাগে কীভাবে আমি এক্সট্রা ইনকাম করতে পারি, আমার নিজের পরিবারটাকে আরও ভালো রাখতে পারি, কীভাবে একটা পার্মানেন্ট ইনকামের জায়গা আমি দাঁড় করাতে পারি। এটা হচ্ছে ধনী মানসিকতার মানুষ। পৃথিবীতে সফল তারাই হয় যারা ধনী মানসিকতার হয়। ধন্যবাদ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের মধ্যে বেকারত্ব অনেক বেশি। স্টুডেন্টদের মধ্যে আসলে সফল কারা হয় বা ধনী মানসিকতার কারা হয়, এখানে দুই ক্যাটাগরি মানুষ আছে। যারা চিন্তা করে এরকম যে আমি তো এখনও পড়াশোনা করি, তো পড়াশোনার শেষ করে দেন তখন একটা কিছু একটা করব, চিন্তা করব তখন, কারণ এখন আমার বাবা আছে, বড় ভাই আছে, মা আছে, তারা তো আমার সংসার চালাচ্ছে, আমার হাত খরচ দিচ্ছে, পড়াশোনার খরচ দিচ্ছে, তো আমি কেন এখন পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব, পড়াশোনা শেষ হোক তখন কিছু একটা করব। এটাকে বলে গরিব মানসিকতা। ধনী মানসিকতা কি? চিন্তা করে যে আমার তো এখন পড়াশোনা শেষ করতে আরও 2-4 বছর 5 বছর বাকি আছে, আমি যদি এই পড়াশোনার পাশাপাশি সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলে আমার একটা ভালো অভিজ্ঞতা হবে, এবং আমার নিজের খরচটা আমি নিজে চালাতে পারবো। এখন আমার বাবা মা, বড় ভাই বা চাচা যেই হোক, আমার পড়াশোনা বা আদার্স যে হাত খরচাটা সবই আমার পরিবার দিচ্ছে। এখন যদি আমি একটা ইনকাম করতে পারি তাহলে সেটা তো আমার পরিবারকে ওইভাবে দিতে হবে না, অন্তত নিজের খরচটা তো আমি নিজে চালাতে পারবো। এবং আমার যে অভিজ্ঞতাটা হবে পড়াশোনা শেষ করে চাইলে তখন তখন এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমি একটা ভালো জব অথবা বিজনেস স্টার্ট করতে পারবো। এটাকে বলে ধনী চিন্তার বিষয়। তো আমাদের মানুষদের মধ্যে এই চিন্তার কারণে গরিব হয়, অর্থের কারণে আসলে কেউ গরিব হয় না। উইলিয়াম জেমসের একটা কথা আছে, চেঞ্জ ইউর মাইন্ড চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার চিন্তা পরিবর্তন করতে পারেন অবশ্যই আপনার জীবন ইনশাল্লাহ পরিবর্তন হবে। তো সেটাকে পরিবর্তন করার জন্য আপনার আমাকেই এগিয়ে আসতে হবে, যেন ধনী চিন্তার মানুষ যারা তাদের মতো আমরা চিন্তা করতে পারি এবং তাদের মতো সুন্দরভাবে আমাদের জীবনটা সেটেল করতে পারি। কথা হচ্ছে বিপদ আসার আগে থেকেই বিপদের জন্য প্রস্তুতি নিতে হবে, এই হচ্ছে বিষয়টা। কারণ আল্লাহ না করুক যে কোনো সময় আমাদের পরিবারে যিনি আজকে কর্তা আছেন ওনার যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে, ওনার চাকরিটা চলে যেতে পারে, ওনার বিজনেসটা ফল্ট হতে পারে, অথবা আল্লাহ না করুক উনি মারাও যেতে পারেন। তো আমরা সন্তান হিসেবে তো তাদের পরবর্তীতে দায়িত্বটা আমাদের কাছেই আসবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, ডেফিনেটলি আমাদের যে সময়টা থাকে ফ্রি সময় পড়াশোনার পাশাপাশি বা অন্য কাজের পাশাপাশি, এটা যতভাবে মূল্যায়ন করা উচিত, কারণ সময় কখনো ফিরে আসে না। এই সময়টাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, কাজে লাগাতে পারি, ডেফিনেটলি এই সময় আমাদেরকে ভালো একটা ফিডব্যাক দেবে। কারণ কথায় আছে পরিশ্রম কখনো বেইমানি করে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ বেইমানি করতে পারে, কিন্তু পরিশ্রম কখনো বেইমানি করবে না। আপনার শিক্ষা এটা বেইমানি করবে না, সেটা যথাযথভাবে কাজে লাগবে, টুডে টুমোরো ডেফিনেটলি কাজে লাগবে। সুতরাং এজন্য আমরা আমাদের জায়গা থেকে সময়টাকে কাজে লাগাবো এবং ইনশাল্লাহ আমরা ভালো একটা ফিউচার করতে পারবো। আই হোপ দ্যাট আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং আমার কথায় যদি কোনো কিছু শিখতে পারেন, কোনো কিছু বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুবান্ধব রিলেটিভদের কাছে এটাকে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।